আজকে ছিল বিয়ের লাস্ট ডে, অর্থাৎ আজকে ছিল বউ ভাত বরের বাড়িতে। বরের বাড়িতে এত এত আয়োজন, এত এত সুন্দর করে ডেকোরেশন আর এত এত রান্না, সবকিছু দেখে তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। বিয়ে বাড়ি কথাটা শুনলেই অনেক বেশি ভালো লাগে, তাই না? অনেক 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 খাবার, অনেক অনেক রান্না এবং অনেক অনেক নাচ গান হই হুল্লোড় সবকিছু নিয়ে অনেক ব্যস্ততা থাকে ওইখানে। আজকে আমার ভয়েস টোনটা একটু বাজে শোনা যাচ্ছে, এই জন্য অনেক দুঃখিত, কারণ হচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। আর বিয়ে বাড়িতে সকালবেলা যে খিচুড়িটা হয় সেটা তো অনেক বেশি স্পেশাল থাকে। খিচুড়িগুলোতে দেখে তোমাদের কেমন লাগতেছিল অবশ্যই সবাই জানাও। আর গরুর গোস্ত রান্না করা শুরু হয়ে গেছে, অনেক অনেক ডেস্কে গরুর গোস্ত রান্না করা হচ্ছে। বউ ভাত খেতে বউয়ের বাড়ি থেকে তো অনেক মানুষ আসবে, আর এই বাড়িরও অনেক মানুষ, সব মিলায় 700-800 মানুষের আয়োজন করা হচ্ছে। আর অনেক অনেক গোস্ত রান্না করা হচ্ছে একদম ভোরবেলা থেকে। বিয়ে বাড়ির রান্না যেহেতু আশেপাশে হচ্ছে, তো অনেক বেশি হই হুল্লোড় চলছে, কারণ সবাই বসে আছে, কেউ রান্না দেখতেছে, কেউ ভিডিও করতেছে, আবার কেউ অন্যান্য কাজে ব্যস্ত। এক একজন এক এক কাজে হাত লাগিয়েছে। দেখো আমি কি করতেছি, যারা কাজ করতেছে আমি তাদের ভিউ নিচ্ছি, আমিও একটা কাজ করতেছি, তাই না গাইস? তো চিংড়ি মাছ দিবে, গলদা চিংড়ি, যার কারণে গলদা চিংড়ি মেরিনেট করে রাখা হলো। দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাও। আর যারা বরিশালের ভিউয়ার্স আমার আছো, তারা অবশ্যই এটা জানাতে ভুলবা না যে তোমাদের ওখানে কি কি আইটেম করা হয়ে থাকে। তো আমার আইটেম, মানে আমি যেগুলো আইটেম দেখাচ্ছি সেগুলো আইটেম মিলতেছে কিনা। এখানে হচ্ছে দেখো কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এখানে সবাই বসবে এবং খাওয়া দাওয়া করবে। বরের বাড়ির ডেকোরেশনটা অনেক অনেক বেশি সুন্দর, তাই না? বউয়ের বাড়ির ডেকোরেশনটা যেমন সুন্দর ছিল, বরের বাড়ির ডেকোরেশনটাও অনেক অনেক বেশি সুন্দর। আর একই খাবার খেতে বসে পড়লাম তোমাদের সবাইকে না ডেকে। আচ্ছা সবাই চলে আসো। বড়ই আফসোসের একটা ব্যাপার। এখন বলো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই, আমরা যে টেবিলে খেতে বসছি সেই টেবিলে কোনো লোকজনই নাই, মানে যে দায়িত্ব ছিল সেই লোকটা না কোথায় হারিয়ে গেছে, আর আসতেছে না। তাহলে আমাদের গোস্তকে এনে দিবে বারবার। এটা নিয়ে তো আমরা অনেক ঝামেলায় ছিলাম, কিন্তু আমার একটা মামা এনে দিয়েছিল। ও মাই গড, বউ আর বরকে দেখুন গাইস, কত সুন্দর লাগতেছে, তাই না? তো তারা কোথায় জানি শুট নিতে যাচ্ছিল আর ভিডিও করবে, সেই জন্য যাচ্ছিল, একটা ব্রিজের উপরে যাবে, সেখানে যাচ্ছিল আর কি। তো আমি তোমাদের সবাইকে একটু দেখালাম। আর এই দেখো সবাই যারা একদম লাস্ট স্টেজে, অর্থাৎ লাস্ট টাইমে যারা খাইতে বসছে তাদের সবাইকে দেখালাম। আর খাওয়া দাওয়া ইতোমধ্যে শেষ। তো সবাই সবার মতো ব্যস্ততা নিয়ে আছে। আর বিয়েটা আজকে যেহেতু শেষ, সবকিছু আজকে খুলে নিয়ে যাওয়া হচ্ছে এখনই। আর দেখো সন্ধ্যার টাইমে কি হয়েছে। সন্ধ্যার টাইমে জানা গেল যে এই বাড়ির একটা ছোট্ট পিচ্চির আজকে বার্থডে, অর্থাৎ আমার ছোট্ট বোনটার বার্থডে। তো ওর বার্থডেটা ওর নতুন কাকা এবং নতুন কাকিমণি মিলে সেলিব্রেশন করছে। ও মাই গড, দেখো পিচ্চিকে না দিয়ে আমার মামাটা মামিকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে জাস্ট জোক, আমি একটু জোক করলাম গাইস। আর সব মিলিয়ে বিয়েটা এই অবধি ছিল। বিয়েটা একদম শেষ আর আমরা সবাই রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এই বিয়েটা এত এত ইন্টারেস্টিং লাগছে, কি আর বলবো তোমাদের। তোমরা তো সবাই ভ্লগগুলো দেখে বুঝতেই পেরেছো। তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ফার্স্ট টাইম বরিশাল যাওয়া এবং এরকম একটা বিয়ের সেলিব্রেশন করা, সব মিলে অনেক ভালো ছিল। আর আমরা ঢাকায় ব্যাক করতেছিলাম, আর আম্মু খালামণি ওনারা সবাই রয়ে গেছিল, কারণ ওনারা ওখান থেকে ওনাদের একটা রিলেটিভস অর্থাৎ মামার বাসায় যাবে। তো আমরা চলে আসলাম, নানিও যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি। এই অবধি ছিল আজকের ভ্লগটা। নেক্সট ভ্লগে দেখা হবে সবাইকে, সেই অবধি সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।